বীর, এদিকে আয়। কালকে দশমী, তুই একাডেমি গিয়ে সব মেশিনগুলোতে পুজো দিবি। মা মঙ্গল করবেন। এমন একটা শুভ দিনে তুই তোর একাডেমি ফেরত পেয়েছিস, ঠাকুরকে ধন্যবাদ তো দিতেই হবে। পুজো শুরু করি? হ্যাঁ, ব্যাস আমি একজনের ওয়েট করছি। আবার কে আসবে? সেই যে আমাকে জেল থেকে বাইরে বার করেছে, যার দৌলতে আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি তনুকে এখানে ডেকেছো? আমি জানতে পারি কেন? জেসমিন ও আমার বস, আর এই একাডেমির মালকিন ও। যদি তুমি এতে সাইন করে দাও তাহলে তোমায় ছেড়ে দেওয়া হবে। এটা ওনাদের শর্ত, আমার নয়। আমাদের মনে হয় না মিস্টার বীর সিং এই একাডেমিটাকে সামলাতে পারবে। আমরা আপনার প্রপোজাল তখনই অ্যাকসেপ্ট করব যখন আপনি কথা দেবেন যে একাডেমিটাকে শুধু আপনি সামলাবেন। যদি রাজি থাকেন তাহলে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারি। আমি আপনাদের শর্তে রাজি। গ্রেট, দ্যাটস গুড। তুমি এত বড় একটা জিনিসের জন্য এত সহজে রাজি হয়ে গেলে, আবার ধুপ করে একটা সাইনও করে দিলে। তাহলে তুমি কি চাইছো, যে আমি সারাটা জীবন ওই জেলেই পড়ে থাকতাম? বীর, অ্যাকাউন্ট বুকটা একটু নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে আসছি। দারুণ গেম খেললি, দেখিয়ে দিলি তুই কতটা চালাক। আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই একাডেমি থেকে বের করে দিয়েছিলাম, আর তুই আবার এন্ট্রি নিয়ে নিলি। আমার কথা শোন জ্যাসমিন, আমার এই একাডেমিতে কোনো ইন্টারেস্ট নেই। ইনফ্যাক্ট আমি তো এখানে আসতেও চাইনি। পরিবারের সবার জন্য আমাকে এটা মানতে হয়েছে। যাই হোক, আমি তোকে কেন বলছি এসব? এসব তো আমার বীরকে বলা উচিত, যে আমাকে জেলে পাঠিয়েছিলিস তুই। তুই ইনভেস্টার্সদের ফোন করেছিলিস, সেখানে ডেকেছিলিস, আর সবকিছু সামলানোর পরিবর্তে তুই ওদের ভুলগুলো আরো দেখিয়ে দিয়েছিলিস, যাতে আমি জেল যেতে পারি আর তোর লাইফ থেকে দূরে সরে যাই। কিন্তু আফসোস, এরকম হয়নি। আমি একাডেমি ফিরে এসেছি, আর সেটাও তোর আর বীরের বস হয়ে। ইনভেস্টরদের এখানে ডেকেছিলিস, ওদের ভুল বুঝিয়েছিস, আর সবকিছু সামলানোর পরিবর্তে অ্যাকাউন্টসের গরমিল দেখিয়েছিস, যাতে আমি জেলে যেতে পারি আর তোর লাইফ থেকে দূরে সরে যাই। কিন্তু আফসোস, এরকম কিচ্ছু হয়নি। আমি একাডেমিতে ফিরে এসেছি, আর সেটাও তোর আর বীরের বস হয়ে। পুজো শুরু করা যাক। পুরোহিত মশাই, আমি ওর সাথে পুজো করতে চাই না। এই বাড়িতে ক্যান্ডির প্রথম দশমী। তো যাই না, সন্ধেবেলায় ওকে মেলায় ঘুরিয়ে আনি। আমাদের ক্যান্ডিও তো দেখুক যে রাবণ কি করে বিনাশ করা হয়। সত্যি দিদা, রাবণকে পোড়ানো হবে, খুব মজা হবে। আর আমি তোকে নিজের কাঁধে চড়িয়ে দেখাবো। হ্যাঁ, আমরা সবাই মিলে যাব। এমনিতেও অনেকদিন ধরে সবাই একসাথে কোথাও বেড়াতে যায়নি, সবার মুড ভালো হয়ে যাবে। হ্যাঁ মাহি, তুই ঠিকই বলছিস। তোর মনে আছে ছোটবেলায় দোলনায় দুলছিলি আর ওপর থেকে কেউ তোর ওপর বমি করে দিয়েছিল? আরে তারপরেই তো ফর্সা হয়ে গেছে, দেখো। আচ্ছা নে, যাবো আমরা। আগে বীর আর তনু একাডেমি থেকে আসুক। তনু একাডেমি গেছে কেন? কারণ এখন ইনভেস্টরদের শর্ত অনুযায়ী তনুই বীরের বস। তনু, আমি থ্যাংক ইউ। আই নো তুমি আমার জন্য যা যা করেছো তার জন্যই থ্যাংক ইউ খুব ছোট একটা শব্দ, কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি কি বলবো, কি করে বলবো। আই মিন, এত
এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি এখানে আছো আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি ডোন্ট কেয়ার তুমি আমার বস হোক বা পার্টনার, তুমি এখানে আছো ব্যাস এটুকুই ম্যাটার করে আমার জন্য। আরে বস তো কি হয়েছে, দুজনে জুটির মতো একসাথে বসে পুজোটা তো করছে, আরে আমি তো এতেই খুশি। এই দেখুন মা, জুটির মতো আবার কি, দুজনে তো একটা জুটি, 7 পাকে বাধা পড়েছে ওরা। আর ওই জ্যাসমিন, ও তো নিজেকেই মিসেস বীর বলে সব জায়গায় পরিচয় দেয়। ওর জন্যই তো আমাদের ছেলেটা জেলে ঢুকলো। আরে নিম্মো, এমনিতে তুমি যখনই বলো আগুন বেরোয়, কিন্তু আজকে তুমি ভালো কথা বলেছো। এই তনু, তোমাকে ছাড়া একাডেমি চালানো অসম্ভব। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? বুঝতে পারছি, প্রয়োজনের কথাও আর কথার প্রয়োজনও, কিন্তু তুমি হয়তো বুঝতে একটু ভুল করছো বীর। আমি এখানে তোমায় সাহায্য করতে বা একাডেমি চালাতে আসিনি। আমি এখানে এসেছি ইনভেস্টরদের জন্য, ওদের কন্ডিশনের জন্য, কারণ তুমি জেলে ছিলে। আর তুমি জেলে থাকার জন্য তোমার মা, বাবা, গোটা পরিবার দুশ্চিন্তায় ছিল, কষ্ট পাচ্ছিল, ভেঙে পড়ছিল। আর ওদের ভেঙে পড়তে দেখে আমি কষ্ট পাচ্ছিলাম। আমার কোনো ইন্টারেস্ট নেই যে তুমি আর তোমার নতুন পার্টনার এই একাডেমিটা কি করে চালাও। আমার ইন্টারেস্ট শুধু সেই কন্ডিশনটা নিয়ে, যার জন্য তুমি জেল থেকে বেরোতে পেরেছো। আর এখন শুধু এটাই আমার চিন্তা যে তোমার প্রিয় মিসেস বীর সিং আবার কোনো নতুন ঝামেলা না বাঁধায়। আজও সবার চোখে আমি বীরের ওয়াইফ, বুঝেছিস? 7 পাকে বাধা পড়েছে ওরা দুজন। এই বিয়েটাকে কিভাবে ভাঙতে হবে সেটার আইডিয়া আমি পেয়ে গেছি। তনু, এই একাডেমি তুমি ছাড়া চলতে পারে না, তোমার সাহায্য দরকার আমার। আমার হেল্প আমাকেই কষ্ট দেওয়ার জন্য? তার মানে? এখন তোমায় মানেটাও বুঝিয়ে বলতে হবে। তুমি কি জানো না বীর, যখনই আমি তোমায় হেল্প করেছি তখনই আমি কষ্ট ছাড়া আর কিচ্ছু পাইনি। আমি জানি আমি তোমাকে অনেকটা কষ্ট দিয়েছি, কিন্তু তার জন্য আমি ক্ষমাটাও তো চেয়েছি, বলো? তোমার এটা খুব ভালো, যত বড়ই দোষ করো, যত বড় অন্যায় করো, একটা সরি বলে সব কিছু মিটিয়ে দাও, তাই না? সব ঠিক হয়ে যায় তাতে, না? তনু, কিছু জিনিস মানুষের কন্ট্রোলে থাকে না, কেবলমাত্র ভাগ্য তাদের এই হাতের রেখায় গেঁথে দেয়। ইউ আর রাইট। ছাড়ো, আমরা এইসব কথা কেনই বা বলছি? তনু, এই একাডেমি চালানোর জন্য তুমি আমাকে হেল্প করবে তো? জ্যাসমিনকে তো তুমি চেনোই, ও এইসব কাজ পারে না।